লেফট সাইড উঠেলাম, সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। আচ্ছা, প্রথমে চিন্তা করেন সাইন 60 মানে কত? √3/2, ঠিক আছে। আর এখানে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি যাকে দিলাম, এটা হচ্ছে নিলেন। sin 60, পরের ক্ষেত্রে দেখেন 3/2, সাইন 20 ডিগ্রি নিয়ে কোনো কাজ নাই। এখানে টু সাইনে সাইন বি সূত্র ফেলবো, তাহলে আমাকে নিতে হবে হাফ আর টু, মানে 80 ডিগ্রিটা আগে লিখতেছি, সাইন 80 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি লেখা যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে √3/2, সাইন 20 ডিগ্রি থাকলো, হাফ থাকলো, টু সাইনে সাইন বি, টু সাইনে সাইন বি, sin sin লিখে sin রাখো, a টু plus b সাইন বি এর সাইন বি সমান হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, লিখে রাখলাম একটু, টু সাইন এ সাইন বি cos a মাইনাস বি মাইনাস লিখছি cos a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা a লিখি plus b cos a মাইনাস বি করলে কত হয়? 40 মাইনাস cos a প্লাস বি 120, তাই না? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। sin 20 half, আচ্ছা, এখন আমরা এটা দ্বারা আবার গুণ করে দিব। তাহলে প্রথমে গুণ করলে কি হয়? √3/4 সাইন 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস √3/4 সাইন 20 ডিগ্রি cos 120 ডিগ্রি। দেখেন তো এটা বুঝছি কিনা। এই পুরোটার হ্যাঁ সাথে ঠিক একবার আছে cos বুঝছি 40 গুণ, একবার cos 120 গুণ। হ্যাঁ হুম। এই প্রথম অংশতে আবার সূত্র ফেলবো, তাহলে √3/4 সূত্র ফেলতে গেলে কি আবার হাফ নিতে হবে, টু নিতে হবে। এখানে cosটাকে আগে রাখলাম, cos 40 ডিগ্রি সাইন এখানে তাহলে cos a sin b, cos a sin b মাইনাস √3/4 সাইন 20 ডিগ্রি cos 120 এর মান কত বলেন তো? cos মাইনাস 120 মাইনাস এটা এখন আবার একটা সূত্র লেখেন, টু cos a সাইন বি, টু cos a সাইন বি সাইন a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো মুখস্থ রাখা আপাতত একটু কঠিন হতে পারে। হুম, দেখেন অঙ্ক করতে করতে হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে দেখেন, √3/8, আর এই অঙ্কটাকে তুলতে পারি, তাহলে কি থাকলো? সাইন এ প্লাস বি, তাহলে সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন 20 ডিগ্রি, ঠিক আছে। হুম আর এখানে থাকলো প্লাস √3/8 সাইন 20 ডিগ্রি। আপনি তখন অঙ্ক দেখে বুঝবেন এখানে সাইন 20 ডিগ্রি থাকতেছে, সাইন 20 ডিগ্রি কাটার জন্য কি দরকার? এখানে মাইনাস সাইন 20 ডিগ্রি দরকার।
√3/8 টাইম 60 গুণ করে দিই, আবার গুণ করে দিই স্যার। আর মাইনাস √3/8 টাইম বিটি স্যার একটু আগে জানি কি কি বললেন স্যার, প্লাস শুনতে পাইনি থ্রি তো, বাই একটু আগে এইট জানি কি বললেন। টাইম বিটি। দেখেন, অঙ্কে মিলানোর জন্য এখানে কি আছে, √3/8 সাইন 20 ডিগ্রি না? 1/16। তার মানে এখানে প্লাস √3/8 এর সাইন 20 আছে, তার মানে সামনে আমার কি লাগবে কাটার জন্য, মাইনাস। মাইনাস দরকার। তার মানে পরের অংশ এখানে সাইন 20 আসবেই। বুঝছি স্যার। তাহলে এটা কাটা যায়, √3/8 সাইন 60 মানে কত, √3/2। সাইন 60 ডিগ্রির মানে √3/2, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল কত, 3/16। এর প্রমাণটা আমার এখানে 3/16 হয়ে যাচ্ছে। তাহলে তো প্রমাণ চাইছে 1/16। না, প্রমাণে একটু ভুল লিখছিলাম আমি, 3/16 হবে। হ্যাঁ হ্যাঁ, 3/16 হবে। হ্যাঁ।